গতকাল 2টোর সময় ঘুমিয়েও আজকে আমার সকাল শুরু হয় 7টার সময়। আজ কলকাতা ফেরার দিন। সকাল সকাল সালন থেকে ঘুরে এলাম। আজ ব্রেকফাস্টে ছিল ডিম টোস্ট, তবে এটা মায়ের বানানো নয়, দিদার হাতে বানানো। একেবারে ব্রেকফাস্ট করে এডিট কমপ্লিট করে পড়তে বসলাম। আজ মশাদের সায়েন্টিফিক স্টাডি অর্থাৎ এন্টোমোলজি পড়ছিলাম। এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এই টপিকটা অতটাও ইম্পর্টেন্ট নয়, তবে আমার বেশ ইন্টারেস্টিং লাগছিল। আমাদের ইন্ডিয়াতে মেনলি অ্যানোফিলিস, অ্যাডিস, কিউলেক্স আর ম্যানসোনিয়া এই 4 রকম জেনাসের মশারা ডিজিজ ছড়ায়। কোন মশা কোন সময় ব্রিড করে, তাদের উইংস আর লেগসের স্ট্রাকচার কেমন, দিনের কোন সময় কোন মশা কামড়ায়, তাদের বিশ্রাম নেওয়ার স্টাইল কেমন এবং কামড়ালে ব্যথা হয় কি হয় না, আরও অনেক কিছুই পড়লাম। কোথাও বেরোনোর হলে টাইম থাকলেও পড়া খুব একটা হয় না, তাই চটপট ব্যাগটা গুছিয়ে ফেললাম। লাঞ্চটা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। আমার হোমটাউন থেকে কলকাতা প্রায় 100 কিলোমিটার দূর, তাই বাইকটাকে পেট্রোল নামের এনার্জি ড্রিঙ্ক খাইয়ে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। এই মেঘলা বৃষ্টি না হওয়া ওয়েদারে বাইক রাইড করতে বেশ ভালোই লাগে। 6টার দিকে ফ্ল্যাটে পৌঁছে গেলাম। একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে স্টাডি টেবিলটা পরিষ্কার করে নিলাম। দেখলাম গাছগুলোর মাটি প্রায় শুকিয়ে গেছে, জল পাইনি অনেকদিন, তাদের জল দিয়ে পড়তে বসলাম। এটা রেন্টাল ফ্ল্যাটের আমার নতুন স্টাডি টেবিল সেটআপ। এখানে ম্যাক্সিমাম জিনিসই রেডিমেড কেনা নয়, নিজের হাতে বানানো। কেমন লাগছে কমেন্টে জানিও। 10:30-এর সময় আমি আর আমার একটা বন্ধু মিলে স্টেশনের কাছে রুটি আনতে গেলাম। সঙ্গে স্টেশন থেকে কলাও কিনে নিলাম। এটা কোন স্টেশন কেউ যদি চিনতে পেরে থাকো কমেন্টে জানিও। ডিনার করার পর আর এনার্জি ছিল না, ঘুমিয়ে পড়েছিলাম। আজকে ছিল ডে 4। দেখা হচ্ছে পরের দিন। সাইনিং অফ।